নমস্কার বন্ধুরা, বিউটি রান্নাঘর 25-এর সবাইকে স্বাগত জানিয়ে আবারও চলে আসলাম একটা সুন্দর রেসিপি নিয়ে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। রেসিপিটার জন্য প্রথমে কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল। এবার এখানে অ্যাড করে দেব কেটে রাখা ফুলকপিগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। দিয়ে দেব সামান্য হলুদের গুঁড়া। এটা খুব ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে লাল লাল করে ভেজে নেব। এমনভাবে ভাজতে হবে যেন তেলের মধ্যে সেদ্ধ হয়ে যায়। ফুলকপিটা ভাজা হয়ে গিয়েছে। এবার একটা ছাঁকনির সাহায্যে এটা আমি তুলে নেব। এই তেলের মধ্যে দিয়ে দেব গোটা জিরে ফোড়নের জন্য। এবার এখানে অ্যাড করে দেব 1 চামচ পেঁয়াজ। আমি এখানে 1 চামচ পেঁয়াজ দিচ্ছি, এর থেকে বেশি দেব না। দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নেব। দিয়ে দেব কেটে রাখা আলু। এখানে আমি একটা ছোট আলু নিয়েছি। আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে দেব 1 চামচ কাঁচা লঙ্কা। এখানে যে যেমন ঝাল খেতে ভালোবাসে সেই অনুযায়ী দেবেন। দিয়ে দেব ক্যাপসিকাম। এখানে আপনারা আরও 2টি সবজি অ্যাড করতে পারেন, গাজর আর মটরশুঁটি। খেতে ভালো লাগবে, আমার কাছে ছিল না তাই দিইনি। ক্যাপসিকাম আর আলুটা খুব ভালো করে ভেজে নেব। দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়া। দিয়ে দেব স্বাদ মতো নুন। দিয়ে আবারও খুব ভালো করে এটা ভেজে নেব তেলের মধ্যে। এবার এখানে অ্যাড করে দেব ভেজে রাখা ফুলকপিটা দিয়ে আবারও সমস্ত মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব। এবার এখানে আমি অ্যাড করে দেব পরিমাণ মতো জল। জলটা দিয়ে খুন্তিটা দিয়ে একটু নেড়ে দেব। এটা আমি কিছুক্ষণ হতে দেব। কিছুক্ষণ পরে জলটা একদম শুকিয়ে এসেছে। এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো ধনেপাতা উপর থেকে। আর দিয়ে দেব সামান্য কিশমিশটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, খেতে ভালো লাগবে। তো এটার ঝোলটা একদম মেরে নেব। এটা একটু ঘেঁটে দেব এভাবে। এটা হয়ে গিয়েছে, এটা আমি তুলে নেব। এটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে আমি ময়দাটা মেখে নেব। আমি এখানে 6 থেকে 7টা সিঙাড়া বানাবো, তার জন্য আমি ছোটো বাটি 1.5 বাটি ময়দা নিয়েছি। দিয়ে দেবো স্বাদ মতো নুন আর পরিমাণ মতো সাদা তেল। এবার এখানে দিয়ে দেব সামান্য কালো জিরা। আপনারা চাইলে এখানে এটা নাও দিতে পারেন। এবার এটা শুকনো অবস্থায় খুব ভালো করে মেখে নেব। যেহেতু এটা সিঙাড়া বানাবো তার জন্য আমি এটা নর্মাল জল দিয়ে মেখে নেব। এখানে কিন্তু আমি কোনো রকম গরম জল ব্যবহার করব না। এটা আমার খুব ভালো করে মাখা হয়ে গিয়েছে। আর আমি কিন্তু ময়দা বা আটা মাখানোর সময় আটা বা ময়দা দিয়ে দিয়ে মাখি না, অল্প অল্প জল দিয়েই মেখে নিই। আর এটা খুব বেশি নরম করা যাবে না। এবার এটা থেকে আমি 4টে লেচি করে নিয়েছি। আর 4টে লেচিতে 8টা সিঙাড়া হবে। এবার চাটুতে আমি আটা দিয়ে এইটে বেলে নেব। এটা আমি একটু লম্বা শেপ দিয়ে বেলবো, পুরোটা একদম গোল করে বেলবো না। এভাবে একটু লম্বা আকৃতি করে এটা বেলে নিয়েছি। এবারে মাঝখান থেকে আমি ছুরি দিয়ে কেটে নেব। এবার একটু চারিপাশটা আমি জল লাগিয়ে নেব। আর ঠিক এভাবে ধরে আমি ভাঁজ করে নেব। প্রথমে আমি কিভাবে ভাঁজ করেছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবার ভাঁজ করে এইটা প্রথমে মুড়ে নেব। তারপরে এর মধ্যে আলুর পুরটা আমি অ্যাড করে দেব। আর একটু বেশি পরিমাণে দেব। এই চারিপাশটা জল দিয়ে প্রথমে আবারও এইটা সামনের দিকে মোড়ে
এদিকে টেনে এর সাথে এভাবে মুড়ে দেবো। একদম দোকানের সিঙাড়া যেমন মোড়ে সেরকম আমি মুড়েছি। আর এভাবে আমি সবগুলো মুড়ে নেব। এভাবে আমার সবগুলো মড়া হয়ে গিয়েছে। এগুলো এবার আমি ভেজে নেব। আর এগুলো ভাজার জন্য কড়াইতে আমি আগে থাকতে তেল দিয়ে দিয়েছিলাম। সিঙাড়াতে কিন্তু অতিরিক্ত গরম তেলে দেয় না, ঠান্ডা তেলে দেয়। আমার তেলটা একটু হালকা গরম হয়ে গিয়েছিল। এভাবে আমি সিঙাড়াগুলো অ্যাড করে দেব। আর তেলটা খুব বেশি গরম হয়নি। এভাবে আমি উল্টে পাল্টে সবগুলো সিঙাড়া সুন্দর করে ভেজে নিয়েছি। বাকি সিঙাড়াগুলো আমি ভেজে নেব। এগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এগুলো আমি তুলে নেব। আর ঠিক কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। এগুলো কিন্তু আমি খুব কড়া করে ভাজিনি, একটু হালকা করে ভেজেছি। আমার ফুলকপি সিঙাড়া রেডি। আমার এই রেসিপিটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।